الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا ولي الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. والصلاة والسلام على رسوله النبي حبيبه الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. صدق الله مولانا العظيم. شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا जबान को मोहब्बत करे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना नबी आले वफ़ातिमा इमाम हसन हुसैन हज़रत नबी आले फातिमा इमाम हसन हुसैन सन्नत सालम दानार सालम दानार
لنا محمد وعلى آله سيدنا لا إله إلا الله لا إله لا بسم لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله জিকির করলে কি হয়? ভালো কাজের সন্ধান পাওয়া যায়। কি পাওয়া যায়? কলবটা জারি হয়ে যায়। আর ওই কলবটা যখন জারি হয়, ওই কলবের ভিতরে খারাপ নজর থাকে না, ওই কলবের ভিতরে শুধু ভালো কাজ থাকে। যেভাবে ইব্রাহিম খলিলুল্লাহ
নিগুণ নীরব জায়গায় বসিয়া সবাই সর্বদাই আল্লাহ নামের জিকির করতে বলেন সুবহানাল্লাহ। মাওলার প্রেমে জিকির করত। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার খলিল তো আমার পাগল হয়েছে। সুবহানাল্লাহ। কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহ যদি বান্দা বলে বান্দা আমার, তাহলে আর কোনো টেনশন আছে? সব শেষ। ওই কথা বলার পর জিবরাইল বলে, আল্লাহ গো, ইব্রাহিম খলিলুল্লাহ তো সম্পদের কমতি নাই, কোনো কিছুর কমতি নাই, ওই মানুষটা আর কি করব, জিকির হলির সময় কাটাইতেছে। আর অসময় যারা আছে তাদের তো কোনো সময় নাই, সেই জন্য জিকির করতে পারে না। আল্লাহ বলে, জিবরাইল, আমি যা জানি কখনো তুমি জিবরাইল তা জানা সব বান্দা। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, তুমি দুনিয়ার জমিনে যাও, যাইয়া আমার খলিলকে তোমার নিজ হাতে তুমি একটু পরীক্ষা করে দেখো, খলিল কি দুনিয়ার পাগল, না সময় কাটানোর পাগল, না আমি মাওলার প্রেমের পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিলেন, জিবরাইল এমন একটা হালত আর এমন একটা সুরত নিয়ে আসলেন, সিরা জামা গায়ে দিয়া ফকির আলত নিয়ে, ফকির বেশি নিয়ে আসলেন। কেন? অভাব দিয়ে বোঝাইতে চাইছে ওই জিনিসটা অভাব। কেন? আমি অসহায় মানুষ, আমি সময় পাই না, সেই জন্য সবাই সর্বদাই আল্লাহ জিকির করতে পারি নাই। ওই জিনিসটা বোঝানোর জন্য জিবরাইল ইব্রাহিম খলিলুল্লাহ দরবারে আসলেন। জিবরাইল আল্লাহর খলিল দরবারে যখন উপস্থিত হলেন, ইব্রাহিম খলিলুল্লাহ নীরব জায়গায় বসিয়া আল্লাহর জিকির শুরু করলেন। এই অবস্থায় জিবরাইল ওনার ডান পাশে বসে গেলেন। ও বান্দাবান, আজ নয় কাল আমরা একদিন অন্ধকার কবরে চলে যাব, যেই কবরের মধ্যে আপনার জীবনের সুখ শান্তি ব্যাপার আছে। বান্দাবান, ইব্রাহিম খলিলুল্লাহ জিকির করা অবস্থায় যখন লোকটা ওনার পাশে বসলেন, হঠাৎ করে জিবরাইল জিকির মধুর সুরে শুরু করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ জিকির সারিয়া ওনার জিকিরের জন্য দেওয়ানা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ এখন আর নিজে জিকির করে না, ওই জিকির শুনে সুবহানাল্লাহ। ওই জিকির শোনা শুরু হয়ে দিছে, উনি আর নিজে জিকির করে নাই। এত ভালো লাগলো না। ইব্রাহিম খলিলুল্লাহ জিকির শুনিয়া এমন ভাবে ভালো লাগলো, ওনার মন কান্দে, প্রাণ কান্দে। ইব্রাহিম খলিলুল্লাহ কলিজাগুলা পেতে যায়, চোখ দিয়া মাসুম বাচ্চার মতন বিলাইয়া বিলাইয়া পানি ছাড়ে। আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ, তোমার বানানো মানুষের দিয়ে পাগলের কণ্ঠ হইতে পারবো আল্লাহ, না জানি তুমি মাওলা কত সুন্দর হইতে পারো। সুবহানাল্লাহ। তুমি কি বানাইছো এই মানুষটারে? কে বানাইছে? আল্লাহ কি বানায় মানুষ, আর ওই মানুষটার ভিতরে এত মজার জিনিস। ওই জিকির তো আমি খলিল করতেছি, আর আমি খলিল যেই জিকির করি, ওই জিকির তো তোমার ওই বান্দায় করতেছে। ওনার কণ্ঠের থেকে শোনার পর আমার ভিতরে এত ভালোবাসা ঢুকলো, আমি খলিল তো আর টিকতে পারতেছি। ওই লোকটা জিকির করা একদিকে পুরা অবস্থা ইব্রাহিম খলিলুল্লাহর দিকে। খলিল কি আল্লাহর পাগল না দুনিয়ার পাগল? কোন ভালোবাসা নিয়া খলিল নিগুণ জায়গায় বসিয়া জিকির করে ওইটা বুঝার জন্য পাগল দেওয়ানা হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন মাসুম বাচ্চার মতন বিনা কান্দে, দাড়িটা ভিজাইয়া বুকটা ভিজাইয়া দিলেন। হঠাৎ করে জিবরাইল জিকিরটা ছেড়ে দিয়া উঠে চলে যায়। যখন দেখছে খলিল পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে গা, ওই লোকটা এখন উঠে চলে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ কান্না অবস্থায় মুক্তা বলিন করিয়া কান্দা লেখে বলল, ও ভাই, তুমি কেন চাই? তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? ছিল
শোনা নাই, জানা নাই, জীবনে তো আমি তোমাকে কোনো দিন দেখি নাই রে ভাই। এত মজার জিকির আমার তুই শুনাইলা, যে জিকির শোনার পর আমি ইব্রাহিম খলিল পাগল হয়ে গেলাম তোমার জিকিরের জন্য। ওই জিকির ছেড়ে দিয়া কেন তুমি চলে যাও? ওই কথাটা তুমি আমাকে বুঝাইয়া দাও। জিব্রাইল ইব্রাহিম খলিল, আপনার তো সম্পদের অভাব নাই, তুমি কিছুর অভাব নাই, আপনার সময় ভালো, সেই জন্য আপনি অবসর থাকতে পারেন। আমি যদি আর কিছু কাম সমস্যা থাকি, মা বাবা সন্তান গুলো অবহার থাকবে, আর মা বাবা সন্তান গুলো যদি আল্লাহর দরবারে বিচার দেয়, ওই বিচার বড় হবে জিকির জিকির করো, যা কিছু করো, আল্লাহ তার যত কিছু করো না কেন, মা বাবা যদি অশান্তি থাকে, প্রেমের আবাদতে আল্লাহ দরবারে কবল হইতো না। ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, আপনি তো সুখী মানুষ, সারাদিন রাত থাকলেও আমি কেউ জিগাইতো না, কেন অভাব নাই, বাড়ি ঘরে সবকিছু দিয়া শান্তি আছে, আমার তো শান্তি নাই, সেই জন্য আমি যতটুকু সময় পাইলাম ততটুকু আল্লাহর নামের জিকির করলাম, এছাড়া আমার দ্বারা সম্ভব না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, বিনিময় কিছু দিলে কি একটু সময় জিকির শোনাইতে পারবেন? আল্লাহ খলিল ডাক দিয়া বলে, জিকিরের উসিলায় আমি কিছু বিনিময় দিব, তারপর আল্লাহ নামের জিকিরটা আমার একটু শোনান। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বড় নাম বড়, ইব্রাহিম খলিল বড় নাম বড়। খলিলুল্লাহ যদি বড় হয়, আল্লাহর এত প্রিয় একজন বন্ধু যদি হয়ে থাকে, উনি জিকিরের জন্য পাগল, আর আমরা জিকির করলে রং তামাশা শুরু করে দিই, আসি হান্দি, আবার দেখা যায় হুট্টাইলেও টিকটাইলেও হই। কোন মানুষ যদি টিকটাইলে অবস্থায় আল্লাহ নামের জিকির করে, মস্কারি অবস্থায় জিকির করে, সে মানুষ নামের পাতায় থাকে। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন খুশি হয়, রাজি হয়, ওই আশা ভরসা নিয়ে যে মানুষটা আল্লাহকে ডাকবে, জিকির করবে, ওই জিকিরটাও একদিন না বাতের রাস্তা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম, ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলেন, আমার কাঁদার বকরি আছে, ওই বকরিটা আমি তোমাকে দিয়ে দিব, আমাকে তুমি আর একটু সময় আল্লাহর জিকির শোনাইয়া দাও। ইব্রাহিম খলিলুল্লাহকে জিকির শোনানোর জন্য আবার লোকটার পাশে বসলেন, আবার জিকির শুরু করে দিলেন। এমন মজার মজার কণ্ঠ দিয়ে জিকির শুরু করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ মন করে আর মানাইয়া রাখতে পারে না। কি আগুন জ্বালাইছ, তুমি ভালো লাগে, জ্বালা তো আর আমার ভুলাইতেছে না। এই জন্য লেখকরা লেখে যেই জিনিসগুলো লেখে গেছে, আসলে মতন গাইতে পারলে ভালো, আর বুঝতে পারলে ভালো, আর বুঝতে না পারলে কথা। আরে নিবে না রে, কি আগুন জ্বালাইলা মুর্শিদ, নিবাইলে নিবে না রে, বলেন কি আগুন জ্বালাইলা রে বাদশা, নিবাইলে নিবে না রে। ওরা গুলের বয়সা দিলে বইটা উঠিলাম কান্দিয়া, সারা মিশিল বুড়ায় মুর্শিদের জানে, কইরারে আগুন নিবে না রে, রে বাদশা, নিবাইলে নিবে না রে। উনি বলতেছে, এমন কি আগুন আমার ভিতরে লাগাইছ, আমার তো আর সারবার মনে চাইতেছে না। ওই রকম ভাবে জিকির শুনতে শুনতে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জীবন গুলা দিয়ে দিলেন। কেমন ভাবে দিলেন? গাড়ি বাবারা বাড়ি ছিল, ঘর ছিল, সম্পদ ছিল, সকল কিছু জিকিরের বিনিময়ে দিয়ে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ছিল কোটিপতি, এখন হয়ে গেলেন জিরোপতি। খলিল কত বড়
ছিল শেষ, জিকির শুনলে ওরা সব কিছু দিয়ে দিলেন। এখন ওই লোকটা আর জিকির শোনাইতো না, কেন বিনিময় নাই, সেই জন্য আমি আর জিকির শোনাইতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, বাইরে বাড়ি মিলাই, বর মিলাই, সম্পদ মিলাই, সকল কিছু মিলাই ওই সম্পদ গুলা যখন আমার উপরে থাকতো, তখন বছরের বছর একটা মানুষ আমি রাখতাম টাকা দিয়ে। কি দিয়া? টাকা দিয়ে রাখতাম, ওইটা দেখা রাখার জন্য। তুমিও তো ওই সম্পদের মালিক হয়েছ, তুমিও তো এখন কোটিপতি হয়ে গেছো, তোমার ঘরে তো এইরকম একটা মানুষ এখন লাগে, আছে না? লাগেনি? সম্পদ যার বেশি মনে লাগেনি, বছরে বছর দায়িত্ব করা হয়। আল্লাহর করেন ডাক দিয়া বলেন, ও আমার ওই সম্পদ গুলা দেখার জন্য যদি আমাকে না নাও, অন্য একটা মানুষ তো তুমি নির্ধারিত করে নিদাও রে ভাই, তার বিনিময় দিবাই। আমি ইব্রাহিম খলিল সারাটার জীবন ভর তোমার কর্মের হিসাবে থাকবো, বিনিময়ে শুধু টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না, একমাত্র আল্লাহ নামের জিকির শুনাইয়া আমার কলিজা ঠান্ডা করে দিবা। কেমন কাগজ ছিল! আমরা সমাজে জিকির করিনি, অথচ ওই জিকিরকে গুরুত্ব দিই না, জিকিরকে খারাপ না ভালো ওই জিনিসটা আমরা গুরুত্ব নিয়ে বুঝতে পারি না। সেই জন্য সকলকে অনুরোধ, আল্লাহর হস্তে একটু আগায় আগায় সাইডে সাইডে বসেন, মানুষ তো আসতেছে, একটু সাইডে বসেন, একটু সাইডে আগায় আসেন। আর যারা জিকির করতে পারেন একটু সামনে দয়া হয়ে আসুন, যারা জিকির করতে পারেন একটু সামনে চলে আসুন। সকলে তোমার বড় জিকির করেন, আল্লাহ 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 Allah, Allahumma salli, Allah, Allahumma marhaba, Allah, 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 kullu insan gonde, billah sayyidil jamal, billah sayyidil jamal, Allah, rasul sabun gonde, Allah, rasul sabun gonde, tabiyal tabban marhaba, Allah, Allahumma salli, Allah, 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 sallallahu
Allah, 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 Hey!
আমি কলম করবেন মাতার লাইয়া দুটি বংশে দুশো সাহাবে আমরা দেব নেব জানতে মহনাইয়া আমরা দেব নেবার বংশে মহনাইয়া মারহাবা আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আল্লাহ
বন্দে আশা ইলাই তো সহিনন্দ আমাহিল আজিব তো সাতাল্লাহ ও বাজানো মারহাবা
সকলে বলুন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওতে নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে আমার মওতে নিদান কালে তাকিয়ে নবী গো আমার সামনে দেখিব আপনাকে বিনয়ন বরে দেখিব আপনাকে বিনয়ন বরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা তাইজুদিনা বিগো সাহারা আনোয়ার মওতের কষ্ট তাকিবে না আমরার দিয়ের দেখা পর্দা ঘটাইয়া দিয়ের দেখা পর্দা ঘটাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম জিবরাইলকে আমার আল্লাহ বলেছিল, ও জিবরাইল আমি যা জানি কখনো তুমি তা জানো না। এক বিষয় নিয়ে আমার রাসূল বলে, ও সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না। একজন সাহাবীর মুখের মধ্যে একটা দাড়ি ছিল। কটা দাড়ি? একটা দাড়ি ছিল। তা আমার রাসূল কতটুক পরপর তারপর ছায়া মুস্কি আসি দেয়। সুবহানাল্লাহ বলেন। মুস্কি আসি দেয়। ওই লোকটা মনে মনে ভাবলো একটা দাড়ি দিকে এমন মস্কারি ভাবলো। আছে না এমন মানুষ? অত সৌন্দর্যের কারণে কোনো মানুষ হাসি থাকে, মুখটা তোমার একটু সুন্দর সুন্দর ভাব দেখা যায়। সাহাবী মনে মনে ওইটা বাইবে উনি বাড়িতে গেলেন,
গিয়া খুন নিয়া ওনার দাড়িটা ফালাই দিল। ফালাই দেওয়ার পর পরের দিন আবার মসজিদে নববীর সামনে গেলেন, আমার নূরানবী সাহাবীদেরকে নিয়ে বৈঠকে বসিয়ে আলাপ আলোচনা করতেছে। হঠাৎ করে ওই লোকটা সামনে, আমার রাসূল তো ওই লোকের দিকে আর তাকায় না, কেন যেই যেই জিনিসের জন্য বারবার তাকাইতো জিনিসটা তো নাই, আর তাকাইবো কোন। তখন সাহাবীরা মনে মনে ভাবলো, রাসূল আমার দিকে তো বারবার তাকাইতো, এখন কি একবারও আমার দিকে তাকায় না, তার ভিতরে একটা অন্তর ঢুকলো, মনে হয় দাড়িটার জন্য। আর আমি মনে মনে ভাবলাম, আমার একটা দাড়ি বইলা বুঝি উনি আমাকে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র উরুস মুবারক, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবারা, এখনো যারা ডাইনে বামে রাস্তাঘাটায় দোকানপাটে বসিয়া সময় নষ্ট করতেছেন, সময়টা নষ্ট না করে আল্লাহর রাস্তে মেহেরবানি করে ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। ইতিমধ্যে যিনি মূল্যবান নসিহত পেশ করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আশিক রাসূল হযরত মাওলানা জাকির হোসেন আল হুসাইনি সাহেব, উনি আমাদের মাহফিলে উপস্থিত। তাই আল্লাহর রাস্তে আপনাদেরকে অনুরোধ, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মুক্তসর কথা যায় বলতেছিলাম, আমার নবীজি সাহাবীর দিকে তাকাইয়া বলে, সাহাবী রে, আমি তোমার দিকে কেন তাকাই না তুমি জানো? তোমার দাড়ি ছিল একটা, আর সাহাবীদের দাড়ি তো ভরপুর, ওই জায়গায় ফেরেশতা গুলো বোঝা যায় না। আর তোমার দাড়ি ছিল একটা, ওই দাড়িটার মধ্যে 70টা ফেরেশতা করতো, সুবহানাল্লাহ। আর এই 70টা ফেরেশতা যখন দাড়ির মধ্যে খেলাধুলা করতো, আমি রাসূল তো তা দেখতাম। রাসূল কি দেখতো? উনার দাড়ির মধ্যে যে 70টা ফেরেশতা লাফালাফি করতেছে, খেলতেছে, ওই তাদের খেলা দেখে রাসূল আসতো, সুবহানাল্লাহ। ওই জিনিসটা রাসূল ছাড়া কেউ দেখে না। সেই জন্য ভাই বাবাদেরকে বলতেছি, আল্লাহর ওলির দরবারে যদি না আসেন, কোনো কিছু দেখতে পারতেন না, আর দূর থেকে অযথা মন্তব্য করবেন। আর যিনিরা পাইছে ওনারা ওই বুঝতে পারছে। ওরে আসা যাওয়া যেই যন্ত্রণায়, আসা যাওয়া যেই যন্ত্রণায়, জানলে রে মুর্শিদ আর আসতাম না, ওরে জানলে গো বাবুল সাহেব আর আসতাম না। ও দয়াল রে, মাহালের পল দেখতে ভালো, বাহিলাল তার বিছর খালো, ওই কথায় আর আমার আগে জানা ছিল না। আমি গেছি বাবে বিষের জ্বালায়, প্রাণ বাসে না জালের দয়াল আর আসতাম না। যাই হোক, আমার বাইরে তো আমি আর কথা বলা সম্ভব না। বিশেষ করিয়া আমার সামা গাওয়ায় কিছু কথাবার্তা বলা যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়, আল্লাহর রাস্তে শুকরিয়া, আমাকে ক্ষমা করবেন। কার ভাইয়ের মতো স্মরণ করিয়া, কার সন্তানের মতো স্মরণ করিয়া, কারো বন্ধু বান্ধবের মতো স্মরণ করিয়া আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল উরুস মাহফিলের পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।